করবে না, নিশ্চয়ই বাইরে যারা বাইরে রয়েছে তারা। যার বিরুদ্ধে স্লোগান, তাকে আমরা তৃণমূলের মঞ্চে বিধায়কের পাশে দেখেছি। যার বিরুদ্ধে, তার নামটা কি বলবো? উজ্জ্বল পাল নাম উল্লেখ করে মিছিলে বলা হয়েছে। তার কোনো ব্যক্তিগত সংখ্যা হয়তো সেই জন্যই চোর তাকে, হয়তো তার কোনো বাড়াবাড়ি সাইড হলো সেই জন্যই সে চোর। যদি চোর যদি স্লোগান, সে যদি শিওর থাকে সে চোর, প্রশাসনের দ্বারস্থ হচ্ছে না। তাকে চোর প্রতিপন্ন করার জন্য প্রশাসনের দ্বারস্থ হচ্ছে না। প্রশাসন নিশ্চয়ই ব্যবস্থা নিচ্ছে, কোথায় চুরি করেছে না করেছে। এখানে যাটা বললে ব্যক্তিগত শত্রুতা মেটানোর জায়গা কিন্তু দল না, ঠিক আছে? তার সঙ্গে হয়তো কারো ব্যক্তি শত্রু থাকতে পারে, কিন্তু দলটা নয়। যদি দলীয় স্বার্থে যদি সে কাজ করে, আর নিশ্চয়ই দলীয় যারা নেতৃত্ব দিচ্ছে তাদেরকে জানাবে, তাদের সাহায্যে প্রশাসনের দ্বারস্থ হবে, তাকে চোর প্রমাণ করার জন্য। মুখে চোর বলে বলে চোর। এক সময় বেশ কিছুদিন আগেও আসবেন দুই ব্লকে একটা গোষ্ঠীদ্বন্দ্ব দেখা গেছিল, তা বর্তমানেও আছে। আপনাকেও অনেক সময় দেখা গেছিল দুটো গোষ্ঠীর মধ্যে একটা গোষ্ঠীতে থাকতে, হ্যাঁ। কিন্তু এখন আবার আপনাকে দেখা যাচ্ছে আরেক বর্তমান ব্লক সভাপতি হিসাবে। বলছি তৃণমূলের ঝান্ডা তলায় আছি তো, পেছনে দেখুন তৃণমূলের ঝান্ডা উঠছে, সেখানেও নিশ্চয়ই তৃণমূলের ঝান্ডা ছিল। সিপিএম বিজেপি ঝান্ডার তলায় রামকৃষ্ণনগর যায় না, জায়গা। দলটা যখন করেছে জন্মলগ্ন থেকে যতদিন থাকবে ততদিন দলটাই অন্য কিছু গোষ্ঠী দ্বন্দ্ব বলে কোনো জিনিস হয় না, মতের অমিল, ঠিক আছে? মনোমালিন্য থাকে। দলের এক ছাতার তলায় সবাইকে দলীয় নির্দেশ মেনে কাজ করতে হয়। আমার যদি কোনো মতের অমিল থাকে, সেটা বলার জায়গা আছে, সেই জায়গায় বলেই নির্মাণ করতে হয়। হয়তো রাজনৈতিক কর্মসূচি অনেক সময় অনেক জায়গায় অনেক রকমভাবে হয়, সেখানে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব বলে কোনো ইয়ে নেই। যদি কারো ব্যক্তিগত মন্তব্য করে থাকে, সেটা তার নিজস্ব ব্যাপার। দলীয় স্বার্থে উঠতে কাজ করতে হবে, মানুষকে নিয়ে কাজ করতে হবে, দলের কাজ।